দু রকম সরিষা, পোস্ত, চালমগজ, কাজু বাদাম, কিশমিশ একসঙ্গে ভিজিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে বেটে নেব, টমেটো পেস্ট করে নেব একসঙ্গে। আর এখানে কাসুরি মেথি নিয়েছি 2 চামচ মতো, একসাথে দিয়ে দেবো সবকিছু। চিকেন আছে পরিমাণ মতো, সাদা তেল, আমি আজকে সাদা তেলে চিকেন ভাপা করব। সুন্দর করে মশলাটা একসাথে মাখিয়ে নেব। মশলা সবকিছু মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে। 1 চামচ ঘি, সাদা তেল আর ঘি দুটো দিয়ে বানাতে হয়। কড়াইটা ঢেকে দিলাম। আমি 1 ঘন্টা পরে এসে মাংসটা ভাপাতে দেবো। সুন্দরভাবে হয়ে গেছে, সুন্দরভাবে হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে চিকেন ভাপা। নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের বানাবো চিকেন, কাচ্চি চিকেন ভাপা। তো চিকেনটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। কি কি নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দেব। তো কাচ্চি চিকেন ভাপানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি একবার পরিচয় করে দেব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিকেন আছে এখানে 500 গ্রাম। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, কাসুরি মেথি নিয়েছি 2 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি কাজু কিশমিশ আর চালমগজ নিয়েছি, সুন্দর করে ভিজিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ নিয়েছি। এখানে আদা কুচি, এখানে রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, সুন্দর করে বেটে নেব। এখানে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি গার্নিশ করার জন্য। 5 চামচ টক দই নিয়েছি ফেটিয়ে, ফেটানো টক দই। আর এখানে নিয়েছি সাদা সরিষা একসাথে বেটে নেওয়ার জন্য, এখানে ভিজিয়ে দেব। সাদা সরিষা 1.5 টেবিল চামচ, কালো সরিষা 1 টেবিল চামচ নিয়েছি, কালোটা কম দেব। পোস্ত দেব 1.5 টেবিল চামচ, সুন্দর করে মিক্সিতে বেটে নেব। সবকিছু নিয়েছি 2 রকম সরিষা, পোস্ত, চালমগজ, কাজু বাদাম, কিশমিশ একসঙ্গে ভিজিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে বেটে নেব, হাতে বাটবো না, অনেক সময় লাগবে, মিক্সিতে বেটে নেব। এখানে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি আর কিছু চেরা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব কাচ্চি চিকেন ভাপানোর জন্য। এখানে কিছু কুচনো পেঁয়াজও নিয়েছি, পেস্ট করে নেব। এখানে একটা টমেটো পেস্ট করে নেব একসঙ্গে। সুন্দর করে মশলাটা সব রকম একসঙ্গে নিয়ে নিয়েছিলাম মিক্সচারের খাপের মধ্যে, মগের মধ্যে। তো আমি এবারে একসঙ্গে বেটে নিয়ে এসেছি। টক দই ফেটিয়ে নিয়েছি, সুন্দর করে টক দইয়ের সঙ্গে দিয়ে দেব। মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে নিয়েছি একটু অল্প করে চিকেন, কাচ্চি চিকেন ভাপা। এর সঙ্গে হলুদ অল্প একটু ছিটে ফোঁটা দেওয়া যায়, বেশি দেওয়া যায় না। তো একদম সাদা হলে মাংসটা কেমন লাগবে। আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। আর এখানে কাসুরি মেথি নিয়েছি 2 চামচ মতো, একসাথে দিয়ে দেবো সব কিছু। কাসুরি মেথিটা আমি হাত দিয়ে একটু ডলে নিয়েছিলাম। চিকেনটা সুন্দর করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি, দিয়ে দেবো মশলার মধ্যে। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। চিকেন আছে। মশলা বাটার সময় আমি 1 চামচ লবণ দিয়েছি, এখন আরো 1 চামচ দিয়ে দেব। দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। দিয়ে দেব
পরিমাণ মতো সাদা তেল। আমি আজকে সাদা তেলে চিকেন ভাপা করব। সুন্দর করে এবারে আমি সব মশলা একসাথে মাখিয়ে নেব। চিকেনের পিসগুলো আমি খুব ছোট করিনি, খুব বড়ও করিনি, মিডিয়াম সাইজ করে নিয়েছি। সুন্দর করে মশলাটা একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটা 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। ম্যারিনেট করে যতক্ষণ রাখবো ততক্ষণ মাংসের মধ্যে সবকিছু মশলা চলে যাবে, স্বাদ হবে বেশি। আমি 1 ঘন্টা রেখে দেব চাপা দিয়ে। আপনারা চাইলে 2 ঘন্টাও রাখতে পারেন। 2 ঘন্টা রাখলে মাংসটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ফ্রিজে রাখতে হবে। সুন্দর করে মশলা সবকিছু মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। সাদা তেল আর ঘি দুটো দিয়ে বানাতে হয়, আপনারা চাইলে বাটার দিয়েও বানাতে পারেন। তো সুন্দর করে ঘিটা উপর থেকে দিয়ে দিলাম। আর এতে গরম মশলা দেব না, কাসুরি মেথি আর কাঁচা লঙ্কা ফ্লেভারটা সুন্দরভাবে মিষ্টি একটা গন্ধ ছাড়বে। তো গরম মশলা দেব না, কাসুরি মেথি দিয়েছি আর কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব। আমার সুন্দর করে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো উপর দিয়ে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব ফাটিয়ে। সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিয়েছি। আমি এবারে টিফিন কৌটোটা ঢেকে দিলাম। আমি 1 ঘন্টা পরে এসে মাংসটা ভাপাতে দেব। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। 1 ঘন্টা আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি চিকেনটা ভাপাতে দেবো। তো আমি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি। তো আমি মিনিট 15 একদম মানে গ্যাস জোরে দিয়েছি। মিনিট 15 পরে আমি আরও 15-20 মিনিট হালকা ফ্লেমে ভাপাবো। তো এখন জোরে দিয়েছি গ্যাসটা। 15 মিনিট জোর আঁচে দিয়েছিল, তারপর 15 মিনিট পরে আমি হালকা আঁচে ভাপিয়ে নিয়েছি। আমার চিকেন ভাপাটা সুন্দরভাবে হয়ে গেছে। এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। খাওয়ার সময় দেখা হচ্ছে। সুন্দরভাবে হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে চিকেন ভাপা। তো আমার রান্নাটা কমপ্লিট, চিকেন ভাপা। তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে রান্নাটা। সুন্দর মাংস নেব, আর 1 পিস নেব। একটু জুস নেব। উফ, উপর দিক দিয়ে একদম ঘি দিয়েছি। চিকেন ভাপা খেয়ে বলবো কেমন হয়েছে। লঙ্কা নিয়েছি একটা, মাখিয়ে নেব। মাংস নেব ছাড়িয়ে, একটু ছাড়িয়ে নেব বেশি করে। কেমন সিদ্ধ হয়েছে দেখাবো। একদম দারুণ সিদ্ধ হয়ে গেছে। ও, একদম হাঁড়ি থেকে ছেড়ে চলে আসছে চিকেন ভাপা। তো এবারে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। মাংস দারুণ সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে ঘাঁটা যাচ্ছে মাংস। সুন্দর ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। সুন্দর হয়েছে চিকেন, সিদ্ধ হয়েছে সুন্দর। তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ হয়েছে, খুব টেস্টি, দারুণ একদম দারুণ স্বাদ, খুব সুন্দর। এইভাবে চিকেন ভাপা যদি একবার কেউ খায়, সে আর বলবে না যে আমি মশলা সব রকম মশলা দিয়ে কষে খাবো। কেউ কষে খেতে চাইবে না। এইভাবে কি কি মশলা দিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি। এইভাবে একবার হলেও চিকেন ভাপা বাড়িতে করে খাবেন, অন্য কিছু আর লাগবে না। ভাতের সঙ্গে শুধু চিকেন ভাপা দিয়ে খাওয়া হয়ে যাবে।
তো পুরো ভিডিওটা যারা যারা এখনো দেখেননি পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে। আর সবাই সাবধানে থাকবেন। টাটা।